চলে এলাম বন্ধুরা, সকল দর্শক বন্ধুদেরকে বলছি। তো আজকে একটা নতুন কাজ নিয়ে, যেটা সচরাচর হয়ে থাকে না, হঠাৎ কখনো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এটা বাড়িতে হোক অথবা কোনো মিস্ত্রির কাছে হোক, মেকানিক্সের কাছে হোক, এটা সেট করতে ভেঙে ফেলেছে। তো এটাকে আমি নতুন নয়, ঠিক এটা নতুন বলা যাবে না, কারণ এটা অরিজিনাল নতুন নয়। এই জন্য অরিজিনাল নতুন নয়, নতুনটা কিনতে গেলে খুব পাতলা হয়। আর আমি যে কোনো একটা রিজেক্ট ফ্যান থেকে খুলে সেটাকে এখানে দেখতে পাচ্ছেন, এভাবে বুশগুলো এখান থেকে রিপ্লেস এখানে করে সেটাকে সেট করেছি। তো আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আজকে। দেখুন, এই ফ্যানটি কিন্তু অরিজিনাল ফ্যানের মতো আবার পুনরায় জীবনদান পেয়ে গেল। তো এইভাবে যদি আপনারা করেন বা করতে পারেন, তো দেখবেন যে এই ফ্যানগুলো আবার নতুনের মতোই চলবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য তাৎক্ষণিকভাবে, কারণ আমার যে স্ট্যান্ডটি ছিল মোবাইল রাখার, সেটিও ভেঙে গেছে, গত 2-3 দিন হয়ে গেছে। সে কারণে আমি ভিডিও বানাতে পারছি না, কারণ হাতে কাজ করে আর এভাবে ভিডিও বানানো যায় না। তদুপরি আমি চেষ্টা করছি, কারণ 2-3 দিন থেকে ভিডিও দিতে পারি নাই। হয়তো অনেকেই ভেবেছেন যে কখনো এই চ্যানেলে ভিডিও পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। আসলে না, সেটা না বন্ধুরা। আসলে খুব শীঘ্রই আমি সেই স্ট্যান্ডের ব্যবস্থা করে ফেলব। তো স্ট্যান্ডটি নেই, তো আমাকে 2 হাতেই কাজ করতে হয়। আমি একটু স্কিপ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাতে ক্যাপাসিটরটি জুড়তে পারছিলাম না, সেই কারণে একটু দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি জুড়ে দিয়েছি। তো এখন দেখাবো আমি ফ্যানটি ঠিক সলিডভাবে ঘুরতেছে, কারণ একটু টাচ করতে হলে এই জন্যই যে আমার এইগুলো কিন্তু পুরনো ক্যাপাসিটার। কারণ এই ফ্যানটি যে দোকানে খুলেছে, সেখানে তো এর বাকি অংশ বা বাকি অংশ বিশেষ বা ক্যাপাসিটার সমস্ত কিছু সেখানে রয়ে গেছে। আর এই মুহূর্তে আমার কাছে স্টক কোনো নতুন ক্যাপাসিটার নেই, সে কারণেই আমাকে একটু পুরনো ক্যাপাসিটার দিয়ে চেক করতে হচ্ছে। দেখতেই পারছেন আপনারা, আমি আবারও চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটাকে রিপ্লেস করার জন্য সেম মাপের বডি হতে হবে, সেম মাপের। আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে 4টা স্টিক থাকে, এই 4টা স্টিক এবং কোরের সাইজ বরাবর হতে হবে। এরকমভাবে বুশগুলোকে এখানে দিয়ে এর উপর একটা কটন থাকবে, যে কটনের মধ্যে লুব্রিকেশন অয়েল থাকবে। তারপরে আপনাদের এখানে একটা, আমি দেখানোর চেষ্টা করছি, হাত দিয়ে দেখাতে গেলে ঢাকা পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে স্ক্রু একটা পাতির সাহায্যে, অর্থাৎ যে পাতিটির সাহায্যে মুভিং হবে, সেই পাতিটির সাহায্যে এখানে চাপানো থাকবে। এইভাবে আমরা এই বুশগুলোকে রিপ্লেস করার পর আমরা এই বডিতে সেট করব। সেট করার পর আমরা সেটার ফ্রি কতটা আছে দেখতে পাচ্ছেন, কতটা ইজি আছে, আঙ্গুলের সাহায্যে ঘুরতেছে, সেটাকে দেখতে হবে। যদি টাইট হয় তাহলে কিন্তু চলবে না। এভাবে আপনারা নতুন বডিতে বা পুরনো স্ক্র্যাপ থেকে কোনো বডি নিয়ে এসে যদি সেম মাপের পাওয়া যায়, তো সেটাকে রিপ্লেস করে এই ফ্যানগুলোকে আবার পুনরায় জীবনদান দিয়ে আপনি আরামে চালাতে পারেন। কারণ এটি একটা স্ট্যান্ড ফ্যান বডি, যেটা এখন হয়তো সমস্ত অংশ খোলার পর এইটুকু দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা একটা বড় সাইজের স্ট্যান্ড ফ্যান। তো দেখতেই পাচ্ছেন যে সামান্য খরচে পুরো ফ্যানটি একদম অরিজিনাল এবং নতুনের মতো জীবনদান পেয়ে চলতে শুরু করবে। তো সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই যদি আমার ভিডিও দেখে আপনাদের কিছু জানার হয় বা মনে করেন যে আমি আপনাদেরকে বোঝানোর কিছু চেষ্টা করতেছি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে ভিডিওটি কেমন হয়েছে, এবং আপনারা আর কি জানতে চান, কি বিষয়ের উপর আলোচনা শুনতে চান। কারণ আমি এখানে একাই
বিভিন্ন প্রকারের কাজ করে থাকি এবং বিভিন্ন প্রকারের ভিডিওগুলোই আপনাদের সামনে আপলোড করি। কারণ আমি এককভাবে কোনো একা কাজ করি, কিন্তু একক কোনো কাজ করি না। যে আমি ফ্যান তো ফ্যানেই করি এমনটি নয়। আমি ইঞ্জিন থেকে ফ্যান থেকে আগের দিনে যে পাওয়ার টিলারগুলো ছিল এখন যেটা বিলুপ্ত হয়ে গেছে, সবেরই কাজ করতাম, সবেরই কাজ করি। CRTV, রেফ্রিজারেটর থেকে শুরু করে যাবতীয়। তো আপনারা প্রত্যেক কাজেরই ভিডিও পাবেন। আপনাদের যে কাজটি মনে হবে, পছন্দ হবে, সেটা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই জানতে পাবেন এবং শিখতে পাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।